নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের সমস্ত মডেল সেট সমাধান করে দেখানো আছে, ভূগোলের 1 থেকে 4 নম্বর মডেল সেট দেখানো আছে, বাংলা বিষয় দেখানো আছে, পরিবেশও দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগ পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বের দিন হয়, এটা উত্তর হবে 4 জুলাই, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগ অধিবর্ষ হলো, সঠিক উত্তর হবে 2000 সাল, অপশান ডি। পরবর্তী দেখো 3 দাগ 90 ডিগ্রি উত্তর হয়, সঠিক উত্তর হবে বিন্দু, অপশান সি। পরবর্তী দেখো 4 দাগ পৃথিবীর আবর্তনের সময় ঘোরে 360 ডিগ্রি। তারপরে দেখো 5 দাগ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ উত্তর হবে কমে, অপশান এ। পরবর্তী দেখো বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার, অপশান এ। পরবর্তী দেখো 7 দাগ সবচেয়ে উঁচু হয়, সঠিক উত্তর হবে অপশান সি, পর্বত বেষ্টিত মালভূমি। পরবর্তী দেখো 8 দাগ দাক্ষিণাত্যের উত্তরাংশ হলো, সঠিক উত্তর হবে লাভা মালভূমি। পরবর্তী দেখো 9 দাগ নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, এটা উত্তর হবে ভাসমান পলি। পরবর্তী দেখো 10 দাগ নিম্ন প্রবাহে নদীর মূল কাজ হলো, সঠিক উত্তর হবে সঞ্চয়, অপশান এ। পরবর্তী দেখো 11 দাগ ক্যাডমিয়াম দূষণে হয়, এটা উত্তর হবে ইটাই, হ্যাঁ সঠিক উত্তর হবে কি ইটাই, অপশান সি। পরবর্তী দেখো জলে ইউট্রিফিকেশনের কারণে হয়, সঠিক উত্তর হবে কৃষিজাত বজ্র, অপশান এ। পরবর্তী দেখো অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পায়, সঠিক উত্তর হবে অপশান বি, যানবাহন নির্গত ধোঁয়া। পরবর্তী দেখো 14 দাগ মাটি দূষণ ঘটায় না, সঠিক উত্তর হবে জৈব সার, অপশান বি। পরবর্তী দেখো 15 দাগ আল্পস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী হলো, সঠিক উত্তর হবে পো, অপশান সি। পরবর্তী দেখো মরু জলবায়ু পরিলক্ষিত হয় না, সঠিক উত্তর হবে ইউরোপে। আচ্ছা পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। 1 দাগ মেরুবৃত্তীয় অঞ্চলে সূর্য ড্যাশ সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করে, সঠিক উত্তর হবে দিগন্তের। উত্তরটা পাশে লিখে দিই তোমাদের সুবিধা হবে, দিগন্তের। পরবর্তী দেখো দ্রাঘিমা রেখা পরস্পর ড্যাশ হয়, এটা উত্তর হবে অসমান্তরাল হয়। পরবর্তী দেখো 3 দাগ ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরবেলা। পরবর্তী দেখো দ্রাঘিমাংশ নির্ণয় ড্যাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা উত্তর হবে মূল মধ্যরেখা। পরবর্তী দেখো কি আছে বিয়ের 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে 1 দাগের কোনো কিছু সিদ্ধ হওয়ার সমস্যা কোথায় হয়, উত্তরটা দেখো। প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বইতে 33 পেজে পেয়ে যাবে, দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, পেজ নাম্বার 33, পাঠ্য বইতে 33 পেজে পেয়ে যাবে, দেখে নাও পেজ নাম্বার, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগ সমচাপ রেখা কিভাবে মানচিত্রে দেখানো হয়, এটাও তোমাদের পেজ নাম্বার 34-এ আছে, দেখে নাও। উত্তরটা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কোন স্তরের উপর পাতগুলি ভাসমান, উত্তরটা হবে অ্যাস্থেনোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্থলভাগের বেশিরভাগ জায়গায় কোন ভূমিরূপের প্রাধান্য দেখা যায়, উত্তরটা হবে মালভূমি। 5 দাগ দেখো
দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? উত্তরটা হবে দোআব। 6 দাগ দেখো, নদীর কোন পাড়ে পলি সঞ্চয় ঘটে? উত্তরটা হবে ঢালু পাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, সি এর সত্য মিথ্যা নির্ণয় করো। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে আছে একে, জল দূষণের প্রধান কারণ শিল্প কারখানা দূষিত জল। এটা কি হবে? এটা উত্তর হবে শুদ্ধ হবে, এটা তাই পাশে শুদ্ধ লিখে দিলাম। পরেরটা দেখো 2 দাগ, নগরায়ন ও কৃষিকাজের প্রভাবে মাটি দূষণের অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি। এটাও শুদ্ধ হবে, তাই পাশে তোমাদের শুদ্ধ লিখে দিলাম। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, হিমবাহের সঞ্চয় কার্যে রুর শিল্পাঞ্চল সৃষ্টি হয়েছে। এটাও শুদ্ধ। পরবর্তী দেখো 4 দাগ, হল্যান্ড হলো পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্প। এটা ভুল, এটা হচ্ছে তোমাদের অশুদ্ধ হবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, 3-এর 1 কি বলেছে? 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর। প্রথম প্রশ্ন আছে, বার্ষিক আপাতগতি কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আমি তোমাদের পাঠ্য বই দেখিয়ে দিই। দেখে নাও সমচাপ রেখার বৈশিষ্ট্য, তোমরা 34 পেজে পেয়ে যাবে। দেখে নাও সমচাপ রেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বারটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ভৌমজল দূষণ কিভাবে ঘটে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নটি কি আছে দেখো, ভূপৃষ্ঠ দূষিত জল অনুস্রাবনের মাধ্যমে ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে গিয়ে নানা ধরনের বিষাক্ত রাসায়নিক জৈব অজৈব দূষক ভৌমজলে মিশে গিয়ে ভৌমজলকে দূষিত করে তোলে। তোমরা পুরোটাই উত্তরটা লিখবে, হ্যাঁ, আমি পুরোটা পড়লাম না, পুরোটাই লিখবে। পরবর্তী দেখো, ট্রাক ফার্মিং কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, আর তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। চলো দেখো ট্রাক ফার্মিং কি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর কি আছে, প্রশ্ন মান দেখে নাও 3 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে, দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার পার্থক্য লেখো। খুব শীঘ্রই তোমরা ভূগোলের বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, দেখে নাও পার্থক্য, আর তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। আমি আর মুখে বললাম না, তোমরা দেখে নাও, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো কি আছে, মাটি দূষণ প্রতিরোধে 3টি উপায় উল্লেখ করো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে 81 পেজে আছে, হ্যাঁ, 81 পেজে, দেখে নিও তোমরা উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, স্ট্রমলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, উত্তরটি এখান থেকে দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মানটা দেখে নাও, 5 নম্বর। 1 দাগে আছে, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটাও আঁকবে, তাহলে নাম্বারটা ভালো পাবে।
দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটা প্রশ্নের পাশেই দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা ভূগোলের চিত্রগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপে চিত্রসহ বিবরণ দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আর অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, চিত্রগুলো অবশ্যই দেবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর খুব শীঘ্রই তোমরা বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে।